কও কি হবে সলিউশনটা বলো। সহমৌলিক সংখ্যাটি চিহ্নিত করো। সহমৌলিক সংখ্যাটি চিহ্নিত করো। কোনটা সহমৌলিক করব? অপশন এ না অপশন বি না অপশন সি না অপশন ডি? হ্যাঁ, সহমৌলিক মানে কি তা? সহমৌলিক মানে কি তা সবচেয়ে বড় প্রবলেম। আগে জানতে তো লাগবে সহমৌলিক মানে কি। কও কি কারে কই সহমৌলিক? সহমৌলিক কারে কই বুঝাই দাম না নি। ওই এটা কিতা করছো? তোমরা কিতা করছো? সহমৌলিক কারে কই? সহমৌলিক যে দুইটা সংখ্যার উৎপাদক সাধারণ উৎপাদক এক হইব। যে দুইটা সংখ্যার উৎপাদক সাধারণ উৎপাদক কি দাইব? এক হইবে। চলো আমরা প্রথমটা চুজ করি। 2,3 আছে। দুইটা উৎপাদক বিশ্লেষণ করি। এখানে লিখতে পারবো 2 একে 2। আর আছে প্রসেস 3 রে 3 একে 3। আর বাঙ্গার প্রসেস আছে সাধারণ উৎপাদক মানে দুটার মধ্যে আওয়া 1 আইছে। এর মানে কি দাইব 2 আর 3 সাধারণ উৎপাদক। মানে যা সাধারণ উৎপাদক এক থাকবে হে কোন সংখ্যা? সহমৌলিক সংখ্যা। বুঝা গেছে নি? প্রবলেম হইতো না তো? বলতে না তো? ওই বলতে না তো? টিক্কা লাগাই দিমু নাইলে। কি খবর? পড়াশোনা করায়নি বাড়ি? হ্যাঁ কিতা? চলো নেক্সট। 5/7 এর সমমান ভগ্নাংশটি কি? 5/7 এর সমমান ভগ্নাংশটি কোনটি হবে? 15/17, 25/27, 10/14, 10/27 কোনটা হবে? 10/14 সত্যি? কেমনে বুঝলাম? 10/14 কেমনে বুঝলাম? কেমনে বুঝলাম? হ্যাঁ কেমনে বুঝমু 10/14 হইছে? যদি 10 রে আমার কইছে না 5/7 এর সমমান ভগ্নাংশ নি, উপরেরটা দিয়ে ভাগ করিলাই আর নিচেরটা দিয়ে ভাগ করিলাই, দেখি ভাগফল কত হইছে। 10টা 5 দিয়ে ভাগ করলে কত হইবে आंसर? 2। 14 7 দিয়ে ভাগ করলে কত হইবে आंसर? 2। যদি ভাগফল যেহেতু সমান সমান আই গেছে মানে কি দাইব? সমান ভগ্নাংশ হইব। এর মানে आंसरটা সঠিক অপশনে কি দাইব? সি। ভেরি গুড। 0.3 বার কে 0.3 বার কে লিখতে পারি কি রকম লিখতে পারি? 0.3 3/10, 0.33 1/3। आंसर डी बी 3/10। কে বললো? কে বললো? কে বললো? আমি রাজায় 0.3 বার মানে 0.333 ডট ডট ডট। ঠিক না নিয়তা? হ্যাঁ কিতা করবো তারে আমরা নিয়ম কিতা আসলো তারে আমরা x ধরি লিমু। যেহেতু একটা সংখ্যা দিয়ে রিপিটর এটা লাগে আমরা 10 দিয়ে পূরণ করবো। 10x = 10 * 0.3333। এই টপিক ইম্পর্টেন্ট আছে তো এটা তোমরা শিখলি, এটা কোশ্চেন আইবো। 10x = পয়েন্ট ওবাই দিব গিয়া 3.333। 10x = এটা কি লিখতে পারমু 3 + 0.333 3 প্লাস এটা আমরা আগে কিতা লিখছিলাম x এদিকে 10x 10x - x = 3 কত হইলো 9x = 3 x = কি তাইবো 3/9 3 একে 3 3 3 9 आंसर হইব 1/3। বুঝা গেছে? आंसर হইব 1/3। আমি ওরকম মাপছি আমি মনে করছি ওরকম প্রসেস বুঝা গেছে? বুঝা গেছে পড়া করতে? হ্যাঁ কোন সংখ্যাটির বর্গমূল পরিমেয় সংখ্যা? কোন সংখ্যাটির বর্গমূল পরিমেয় সংখ্যা? পরিমেয় সংখ্যা হবে কোন সংখ্যাটির বর্গমূল পরিমেয় সংখ্যা হবে? কোন সংখ্যাটির বর্গমূল পরিমেয় সংখ্যা? হ্যাঁ 1.96 দেখলেই 1.96 জানি 1.96 আমরা তার বর্গমূল নেই গিয়া 1.96 এর আমরা লিখতে পারবো 196/100 দুই বার পরে দশমিক আছে না নি 196 এর আমরা কি লিখতে পারি 14 স্কয়ার আর 10 রে 100 লিখতে পারবো 10 স্কয়ার নাকি দা তার স্কয়ার রুট ক্যান্সেল বাঁচলো কি দা 14/10
14/10 কি তার যদি কাট করে দিয়ে কত আসবো 5 দুগুণা 10 আর 7 7 দুগুণা 14 হয়ে গেল 7/5 তো 7/5 কি একটা পরিমেয় সংখ্যা কিনা না হ্যাঁ তো বুঝা গেছে নি তো তার হইতে পারে কিনা না হইতে পারে কিনা না হতে পারে হ্যাঁ হতে পারে পারে তো এটা রইব 0.04 এর হইবে না দেখো সাইন 0.04 তাহলে কি দাঁড়াতে পারি 4/100 বর্গমূল বার করলে 4/100 এর কত হইব তাহলে লিখতে পারি 2 স্কয়ার তাহলে লিখতে পারি 10 স্কয়ার ক্যান্সেল আউট হইয়া কিতা বাঁচবা খালি 2/10 হইতে পারে এটা হতে পারে বি সি দুটোটা রাইট আছে যেটা একটা করতে পারে বুঝা গেছে কিরকম করছি চলো নেক্সট করো 2√3 এবং 3√3 কে যোগ করে পাই কি পাই 2√3 এবং 3√3 কে যোগ করে কি পাই হ্যাঁ কি পাই দুটোটাই যোগ করলে কি পাই 2√3 প্লাস 3√3 কি পাই √3 কমন আসবে থাকবে কি 2 প্লাস 3 √3 ইন্টু 5 মানে 5√3 বুঝা গেছে কি হবে 5√3 আনসার অপশন দিয়েছে না না এটা কোনোটি হবে কোনোটি নয় অপশন ইজ ডি কোনোটি নয় বুঝছো পারবে তো করতে হ্যাঁ চলো 6√27 কে 2√3 দ্বারা ভাগ করে পাই 6√27 কে 2√3 দ্বারা ভাগ করে পাই কি পাবো স্যার 6√27 কে 2√3 দ্বারা ভাগ করে পাই কি পাই 2 দিয়ে তারা কাট করে দেও 3 √27 কে আমরা কি লিখতে পারি √3 ইন্টু √9 লিখতে পারি কিনা না √3 ক্যান্সেল আউট হয়ে যাবে কি বাঁচলো √9 এর মান কি 3 3 যা 9 হবে আনসার কি হবে না সি বুঝতে পেরেছো ক্যালকুলেশন বুঝতে পেরেছো ঠিক আছে ভালো কথা ভেরি গুড